আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে একটু হলেও সহযোগিতা করার জন্য। আর এই সহযোগিতা করার সময় যদি আপনাদের মাঝখান থেকে কেউ বাধা প্রদান করে থাকে তাহলে সত্যিই অনেক কষ্ট লাগে। আর এই বাধাটা কিভাবে করে থাকেন সেটার একটি উদাহরণ দিচ্ছি। আমি গত ২ দিনে এভারেজ ২টি টিউটোরিয়াল দিয়েছি আপনাদেরকে আপওয়ার্ক রিলেটেড। আপওয়ার্কের উপর ২টি টিউটোরিয়াল দিয়েছি এবং টিউটোরিয়ালগুলো একটু লং হয়েছে। পাশাপাশি আমি চেষ্টা করেছি বিষয়গুলোকে একটু উপস্থাপন করার জন্য আপনাদের সামনে। আমার একটি ব্যক্তিগত প্রোফাইল আছে, সেই প্রোফাইলটির মাধ্যমে। আমি প্রথম দিনের টিউটোরিয়ালে বলেছিলাম, প্রথম দিনের যে ভিডিওটি করেছিলাম সেটিতে বলেছিলাম যে আমার কাঙ্ক্ষিত কিছু প্রোফাইল আছে, একটি এজেন্সি প্রোফাইল আছে এবং একটি আলাদা পার্সোনাল প্রোফাইল আছে, যে প্রোফাইলটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এই কথাটি শোনার পরে হয়তো অনেকেই মনে মনে ভেবে নিয়েছেন যে আসলেই আদৌ আপনার কোনো প্রোফাইল আছে কি না, এরকম একটি বিষয়। পাশাপাশি অনেকে ভেবেছেন ভাবের ঠেলায় বাঁচে না, এরকম একটি বিষয় যে কত বড় ফ্রিল্যান্সার হয়ে গিয়েছে যে তার ব্যক্তিগত প্রোফাইলগুলো দেখাতে পারছে না। আমি কেন দেখাই না সেটার প্রমাণ আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। আপনাদের মাঝখান থেকে তা প্রমাণ খুব দ্রুত নেওয়ার জন্য এরকম কিছু কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা করেছেন আপনাদের মাঝখান থেকে অনেকে আছেন। যারা করেছেন সত্যি নিজের জায়গা থেকে অবশ্যই অনেক ট্যালেন্ট আছেন আপনি, বাট ভালো কিছু করেননি। এটা করা ঠিক না। সেটি হচ্ছে যে আমার আপওয়ার্কের যে অ্যাকাউন্টটি আছে, যেটি আপনাদেরকে দেখিয়েছে, সেই অ্যাকাউন্টটিকে পাসওয়ার্ড রিসেট করার জন্য ইতিমধ্যে 20 থেকে 30 জনের মতো অভিজ্ঞ পাবলিক, আমার কাছে মনে হচ্ছে যে তারা অবশ্যই অভিজ্ঞ, না হলে এই কাজটি করতে যাইতো না সাধারণত। আর পাশাপাশি যে তারা আসলে মানুষের ক্ষতি করতে সবসময় রেডি থাকে, এজন্য হয়তো এই কাজটি করেছেন। আমার কাছে মনে হচ্ছে নিজের সময়ের মূল্য তো বুঝতেই পারলেন না, আপনি আমার সময়টাকে মাঝখান থেকে এসে নষ্ট করলেন। কেন নষ্ট করলেন? আপনি যখন বারবার পাসওয়ার্ড রিসেটের রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আমার কাছে তো এটা 2 স্টেপ ভেরিফিকেশন থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় কিন্তু অ্যাক্টিভ করা আছে। আপনি কিন্তু সহজে পারবেন না। আমার যে প্রোফাইলগুলো আছে, প্রোফাইলগুলোর উপর আমার প্রতিটা ব্রাউজারে আলাদা আলাদা টুলস লাগানো আছে, পেইড টুলস লাগানো আছে। কে কোথায় থেকে আমার প্রোফাইলগুলো, আমার ফেসবুক, আমার জিমেইল, আমার যে মার্কেট প্লেসের যে প্রোফাইলগুলো আছে, কে কোথায় কোন সার্ভার থেকে, কোন ব্রাউজার থেকে, কোন জোন থেকে আপনারা দেখছেন, আমার এই প্রোফাইলটাকে ভিউ করে যাচ্ছেন অথবা এই প্রোফাইলটার উপর কেরামতি চালাচ্ছেন, সম্পূর্ণ বিষয়গুলো আমার কাছে কিন্তু প্রতিদিন আফটার 24 আওয়ার আমার কাছে কিন্তু একটা রিপোর্ট আসে, শুধু পেইড টুলটির কারণে। এই পেইড টুলটি আমি ব্যবহার করেই থাকি এই জন্য যে দেখি কারা কারা আমার এই বিষয়গুলোর উপর একটু রিসার্চ করে, পাশাপাশি কে আমার ক্ষতি করতে আসে। তা আপনাদের মাঝখান থেকে অনেকেই চেয়েছেন যে এই অ্যাকাউন্টটাকে কোনোভাবে একটু হেনস্থ করা যায় কিনা কিংবা কোনোভাবে নেওয়া যায় কিনা। ঠিক আছে, কি লাভ রে ভাই, কি লাভ? আমাকে অনেক ভাই বলেছিলেন, আমার সমাজজাতীয় ভাই যারা ফ্রিল্যান্সার আছে, যারা অনেক ভালো পজিশনে, তারা বলছিল যে নোমান, তুমি এভাবে সহযোগিতা এভাবে করার চেয়ে আমার মনে হয় কোনোভাবে পেইড করার চিন্তা ভাবনা করো, তাহলে এটাকে গুরুত্ব দিবে। আর যখন ফ্রি এভাবে মেনটেন করতে যাবো তখন ওটাকে গুরুত্ব দেবে না। আমি কথাটাকে খুব বেশি গুরুত্ব দিতে পারি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল সে মনে হয় খুব বিষয়টাকে নেগেটিভলি বিষয়টাকে নিচ্ছে, আমি ফ্রি দিচ্ছি এরকম কিছু একটা। কিন্তু এখন বাস্তবতা এসে দেখলাম যে না, তার কথাটা সত্যি অনেকটাই আমার গুরুত্ব দেওয়া উচিত ছিল। কেন উচিত ছিল? আজকে যদি আমি পেইড এই রিলেটেড এই বিষয়গুলোকে উপস্থাপন করতাম, আমি বুঝতে পারতাম যে এই লোকগুলো আমার এখানে আছে কিনা। ঠিক আছে, এটা একটি বিষয়, আমি অন্ততপক্ষে বুঝতে পারতাম এটা। পাশাপাশি এই পেইডের টাকাটা দিয়ে আমার ব্যক্তিগত কোনো কাজে লাগাতে পারতাম, পাশাপাশি অন্য কোনো কাজে লাগাতে পারতাম, কাজে লাগতো আর কি। এখন আমার কথা হলো যে আপনারা যে আমার এই অ্যাকাউন্টে আপনাদেরকে যে দেখালাম, সেই অ্যাকাউন্টটিতে আপনারা কেন আমার পাসওয়ার্ডটি রিসেট করতে যাচ্ছেন আপনারা? আমি কিছু বুঝি না। আরে ভাই, আমাকে বলেন যে ভাই আপনার অ্যাকাউন্টের ভিতরে একটু ঢুকে দেখতে চাই কিরকম কি আছে না আছে। আমি তো সব কিছু দেখাচ্ছিলামই, তারপর আপনারা এসে মাঝখান থেকে কি করলেন? আমি যে বেলুনটা ফোলাচ্ছিলাম সেই বেলুনটা ফুট করে একটা আলপিন দিয়ে গুতা মেরে দিলেন, ফুটো করে ফট করে ফেটে গেল। বিষয়টা কিন্তু অনেকটা এরকম। আমার জায়গা থেকে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে টিউটোরিয়াল দিতে চেয়েছিলাম, এখনও দিব, তবে টিউটোরিয়াল এখন দেওয়ার ধরনটা একটু অন্যরকম হয়ে যাবে। এখন আলোচনা ভিত্তিক থাকবে এক। দ্বিতীয় নম্বর কথা হলো, যে আলোচনাগুলো আপনাদেরকে স্ক্রিনশট দেখাতে হবে সেগুলো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে দেখাবো। আমি সরাসরি ভিডিও দেখাবো না এখন থেকে, কারণ আমি চাই না আপনাদেরকে উপকার করতে গিয়ে আমার যেন কোনো ক্ষতি হোক, এটা আমি কখনো চাই না। কারণ গতকালকে যখন
20 থেকে 30টা মানে আমার কাছে রিসেট মেইল আসছে আপওয়ার্ক থেকে, তখন আমি বুঝতে পারলাম যে আমার কি পরিমাণ সময় মানে আপনারা লস করছেন এখানে। শুধু শুধু আমার মেইলগুলো বারবার একের পর এক মেইল আসতেছে, একের পর এক মেইল আসতেছে। শুধু ওই আপওয়ার্ক থেকেই না, আমার মেইলের সিকিউরিটি পর্যন্ত তারা ইয়ে করার চেষ্টা করতেছে। আমার যে মেইলটি যেটি দেওয়া আছে সেই মেইলটিতেও তারা মানে কি বলবো আর, মানে বারবার চেষ্টা করতেছে রিসেট দেওয়ার জন্য, কিন্তু বারবার আমার ফোনে SMS আসতেছে। পাশাপাশি আমার মেইলের যে মেইল আছে, আমার যে রেফারেন্স মেইল দেওয়া আছে সেই রেফারেন্স মেইলে মেইল আসতেছে যে আপনার মেইল বারবারই করতেছে, পাসওয়ার্ড চেঞ্জ করেন, পাসওয়ার্ড চেঞ্জ করেন। কিন্তু আমার তো পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই। আমার 33 ডিজিটের একটি করে পাসওয়ার্ড আমার দেওয়া আছে, 34 ডিজিট, 33 ডিজিট, মানে 30-এর উপরে ডিজিট দেওয়া আছে। সে ডিজিট আপনি যদি কনভার্ট করতে যান তাহলে মনে করেন যে খবর আছে, এত সস্তা না, এত সস্তাভাবে আমার পাসওয়ার্ডগুলোকে আমি দিয়ে রাখি নাই। আপনার কাছে অনেকের কাছে মনে হতে পারে যে পাসওয়ার্ডটা কি 1 2 3 4 5 6 দিয়ে দিয়েছে। না 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 না, 33 ডিজিট, বোঝেন, 33টা সংখ্যা দিয়ে, এবং কি সংখ্যার এককটার ভেরিয়েশন আলাদা, এমনভাবে আমি আমার পাসওয়ার্ডগুলি স্ট্রং করে দিয়েছি। আর সেই জায়গায় আপনি আসছেন আপনি আমার পাসওয়ার্ডকে রিসেট করতে। ভাই আপনি এত সময় পান কোথায় ভাই? আপনারা এত সময় কোথায় পান? আমি তো এটাই বুঝি না। এই যে আপনারা যে SMS গুলো আমাকে করেছেন, আমার ফোনে SMS আসছে, আমার রিসেট SMS গুলো আসছে, দেখে আমার একটু রীতিমতো মানে কি বলবো, আমার তো মন চাইছিল আপনাদেরকে একবার আপনাদের সব এভরিথিং আমি বের করে দিয়ে আপনার তো নাম সহ আমার কাছে আছে, আমার টুলস তো আপনার নাম সহ, আপনি কোন জোন থেকে, কোন এরিয়া থেকে, কোন নেট ব্যবহার করতেছেন, আপনার কোন প্রোফাইল থেকে আপনি করতেছেন, কোন জিমেল থেকে আপনি করতেছেন, আপনার জিমেল দিয়ে আমি আবার সার্চ করে দেখেছি, আপনাদের জিমেল দিয়ে, ঠিক আছে, গুগলিং করে দেখেছি যে আপনার এই জিমেল দিয়ে কোন কোন সোশ্যাল মিডিয়া আছে, কোন সোশ্যাল মিডিয়ার সাথে কোন ইয়েগুলোর সাথে আপনি কানেক্টেড আছেন, এভরিথিং তো আমি বের করে ফেলেছি। এখন যদি আমি আপনাকে যদি একবারে হুইল ওয়াশিং পাউডার দিয়ে অথবা রেইন পাউডার দিয়ে যদি ধুয়ে দিই কেমন হবে বলেন তো? ভাই আপনি এত সময় পান কোথায় ভাই? সময়ের কি মূল্য নাই? সময় যদি আপনার যদি সময়ের কোনো মূল্য না থাকে, বাড়ির কাজ করেন, বাড়িতে খড়ি ফাড়েন, বাড়িতে মা বাবার করে দেন, আপনার কি বলে এটার নাম, কাজের লোক বাদ দিয়ে আপনি ঘর মুছে দেন, পাইতলা বাসন মাইজা দেন, কাপড় চোপড় ধুয়ে দেন, কাজে আসবে। তাও এভাবে আরেকজনের পাসওয়ার্ড নিয়ে রিসেট করার চিন্তা ভাবনা করিয়েন না ভাই। আপনি তো রিসেট করার চিন্তা ভাবনা করতেছেন আজকে, আর রিসেট করা যে এর ধরনের কোনো প্রবলেম আসতে পারে এটা অনেক আগে থেকেই আমরা জানি। এজন্য আমাদের কাঙ্ক্ষিত কিছু মানে কি বলে এটার নাম, যে প্রোফাইলগুলো আছে প্রোফাইলগুলো আমরা দেখাতে চাই না। এ ধরনের বড় ধরনের প্রবলেমে আমি পড়েছিলাম এর আগেও, তখন থেকে আমার শিক্ষা হয়েছিল। এজন্য এখন থেকে যে আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দিব, অবশ্যই টিউটোরিয়ালগুলো যেগুলো আলোচনা ভিত্তিক হবে, আশা করি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর যেগুলো মনে হয় যে না একটু স্ক্রিনশট নিয়ে দেখা যাবে, মানে একটা শট নিয়ে আপনাদেরকে দেখাবো যে এটার উপর আলোচনা হবে আজকে, সেভাবে দেখাবো। কিন্তু সরাসরি লাইভ আর আমার স্ক্রিন থেকে আমি দেখাচ্ছি না, অন্ততপক্ষে আমার আপওয়ার্কের যে ইয়েটা আছে, ঠিক আছে, পিপল পার আওয়ার, তারপর freelancer.com, এগুলো আমি ওভাবে আর দেখাচ্ছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে, তবে আমি স্ক্রিনশট নিয়ে আমি দেখাবো যে এটা এইভাবে কাজ করবেন। এই যে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন মেইল রিসেট মেইলটা দেখেন, এরকম কতগুলো মেইল আসছে, আমার 20টার উপরে মেইল আসছে। কেন? এটা কোনো কথা? আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? কেউ বলতে পারবেন আমি আপনাদেরকে কেউ কোনো ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি যদি বলেন? যদি কারো কোনো ক্ষতি করি থেকে আমার কাছে মনে হয় একটি ক্ষতি আপনাদের করেছি, যে আমার ভিডিওগুলো দেখেন যে সময়টুকু লস করেন, সে সময়টার ক্ষতি করেছি, আর বেশি কিছু ক্ষতি করি নাই। তবে আমার কাছে মনে হয় আমি আপনার ক্ষতি করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো দিচ্ছি না। ক্ষতি করার উদ্দেশ্যে কখনো এই ভিডিওগুলো আপনাদেরকে দিব না। যেটার মাধ্যমে আপনাদের ক্ষতি হয় সেটা কখনো আমি করতে চাই না। আপনাদের জায়গা থেকে যেন সামান্য উপকৃত হতে পারেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে, সেটা আমি করতে চাই। আপনারা যদি বলেন যে ভাই আপনি কি রেগে গেলেন, না আমি রেগে যাইনি, আমি রেগে যাই না সাধারণত। আমি রেগে গেলেন তো হেরে গেলেন, আমি হেরে যাবো কেন? আমি জানি যে রেগে গেলে হেরে যাবো, আমি রাখবো কেন? কিন্তু আমার নিজেকে সেফ রাখার জন্য আমি এইভাবে টিউটোরিয়ালগুলো এখন থেকে আপনাদেরকে দিব। তবে আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনার আপওয়ার্কের উপরে আমি করব, লাইভ ক্লাস নিব জুমের মাধ্যমে, ঠিক আছে, লাইভ ক্লাস নিব জুমের মাধ্যমে, সেটা পেইড হবে, অবশ্যই পেইড হবে। হয়তো বা 2 ঘন্টা 3 ঘন্টার একটি ক্লাস থাকবে আপনাদের, একবারে অ্যাকাউন্ট মানে প্রোফাইল সাজানো থেকে শুরু করে একেবারেই বিট কিভাবে করবেন, কি পরিমাণ এইটার ভিতরে টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এভরিথিং বিষয়গুলো নিয়ে একটি আমি লাইভ, যেটাকে বলা হয় লাইভ ক্লাসের আয়োজন করব।
সে আয়োজনটা যেটা করবো সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করার চেষ্টা করবো, যারা বিশেষ করে আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে চান, খুব প্রফেশনালি কাজ করতে চান। পাশাপাশি এটার ভিতরে আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আগেই বলে দিচ্ছি। বাহির থেকে ক্লায়েন্টদেরকে কিভাবে আপনি বের করে নিয়ে আসবেন, বাহিরের যেমন গুগল থেকে কিভাবে একটা ক্লায়েন্টকে আপনার কাছে নিয়ে আসবেন, এবং নির্দিষ্ট যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে কিভাবে নিয়ে আসবেন, সেই ক্লায়েন্টের তথ্যগুলো কিভাবে সংগ্রহ করে তার সাথে সরাসরি কথা বলবেন অথবা সরাসরি তাকে মেইল করে যোগাযোগ করবেন। আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি কোন কাজটা পারেন সেই কাজটির উপর ক্লায়েন্টদেরকে কিভাবে খুঁজে পাবেন, এটা নিয়ে একটা প্রিমিয়াম ক্লাসের আয়োজন করব আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল। যারা আমার এই প্রিমিয়াম ক্লাসটাতে জয়েন করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের একটা ফর্ম লিঙ্ক দেওয়া থাকবে, সেই ফর্ম লিঙ্কে আপনারা জয়েন করবেন। এখানে বেশি কিছু থাকবে না, নাম, কন্ট্যাক্ট নাম্বার, এই টাইপের কোনো কিছু একটা থাকবে। কন্ট্যাক্ট নাম্বারগুলো নিব এ কারণেই যাতে করে আপনাদেরকে যখন ক্লাসটা শুরু করবো আমরা যেন একটা মেসেজ পাঠাতে পারি আপনাদেরকে যে আমরা এখান থেকে করতে যাচ্ছি। পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা জয়েন করবেন, আমাদের জুম ক্লাসে জয়েন করবেন, অথবা আমরা ফোন করে করে আপনাদের মেইলে আমরা আপনাদের যে আমাদের ক্লাস লিঙ্ক আছে ক্লাস লিঙ্কটা পাঠিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন, কেউ ভুল বুঝবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, কেউ ভুল বুঝবেন না। আমার সুরক্ষা আমাকে করতে হবে, আমার সময়ের মূল্য আমাকে দিতে হবে, ঠিক আছে? আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আর এই পেইড কোর্সটা কেন চালু করতে চাচ্ছি, পেইড কোর্সটা চালু করতে চাচ্ছি যে আপনারা যারা পেইড কোর্সটা করবেন, ঠিক আছে, তারা অন্ততপক্ষে যতটুকু বুঝি আমি, আমার জ্ঞানে যতটুকু বুঝি, তারা শেখার জন্য আসবেন। এর জন্য দুষ্টামি করার সুযোগ পাবেন না, শেখার জন্য আসবেন। আর আপনার তথ্য, ইনফরমেশন সবকিছু আমার কাছে থাকবে, এই জন্য এখান থেকে কেউ সহজে দুষ্টামি করার চেষ্টা করবে না। আর পেইড কোর্সটা এই কারণেই করাবো, আপনারা যারা পেইড কোর্সটা করবেন, ঠিক আছে, তাদেরকে আমার প্রোফাইলের ভিতরে ঢুকে কিভাবে কি হবে এভরিথিং আমি একবার লাইভ দেখাবো, এই জন্য পেইড কোর্স করাবো। আমার যদি এখান থেকে কেউ যদি ক্ষতি করে, সেটা হয়তো বা ক্ষতি যদি ইচ্ছা করে করবে, কোনো সমস্যা নাই, সেটা আমার টাকার বিনিময়ে চলে যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি টাকার কাছে আমার ক্ষতিটাকে বিক্রি করে দিব, এছাড়া কোনো উপায় নাই তো আমার, ঠিক আছে? আমি কি করবো আর, আমি তো আমার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমি চেয়েছিলাম আপনাদেরকে প্রায় 50 থেকে 100টা টিউটোরিয়াল দিব আপওয়ার্ক মার্কেট প্লেসের উপরে, কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে আমি আর দিতে পারছি না। আশা করি বুঝতে পেরেছেন, কেউ ভুল বুঝবেন না। যারা আপওয়ার্কের উপর, আমি প্রতিটা মার্কেট প্লেসের উপর আলাদা আলাদা করবো আমি, ঠিক আছে? প্রতিটা freelancer.com এর উপর, তারপর আপনার পিপল পার আওয়ারের উপর, আরো অ্যানাদার কিছু মানে হাই লেভেলের মার্কেট প্লেস আছে, সেই মার্কেট প্লেসগুলোর উপর আমি আলাদা আলাদা মানে পেইড কোর্স চালু করবো, ঠিক আছে? এটা কিটু একাডেমির পক্ষ থেকে না, এটা আমার ব্যক্তিগতভাবে, ঠিক আছে? আমি ব্যক্তিগত এই সম্পূর্ণ টাকাটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করব। পাশাপাশি আমার চিন্তা ভাবনা আছে শীতকালে কিছু গরিব মানুষদেরকে যারা শীতে কষ্ট করে, তাদেরকে আমরা চেষ্টা করব যে কিছু সহযোগিতা করার জন্য, কম্বল দিয়ে হোক, জ্যাকেট দিয়ে হোক, যেটা হোক, একটা সোয়েটার দিয়ে হোক, একটা কাপড় দিয়ে হোক, যেভাবে হোক না, চাদর দিয়ে হোক, যেভাবে হোক আমরা সহযোগিতা করব। আপনারা যদি কেউ আমাদের এই কোর্সটি করতে চান, বিশেষ করে মানে আপওয়ার্কের যদি এই কোর্সটি করতে চান, 2 থেকে 3 ঘন্টার একটি মানে একেবারে লাইভ সেশন থাকবে, সেটা কোনো ফেসবুক না, কোনো কিছু না, সরাসরি আমাদের মাধ্যমে হবে, জুমের মাধ্যমে হবে, সরাসরি মানে কনভারসেশন, টক টু টক, মানে ফেস টু ফেস, ঠিক আছে? কথায় কথায় একবারে কনভারসেশন হবে, এরকম একটি করবো। আর এটার প্রাইস রাখবো আমি 200 টাকা, অনলি 200 টাকা রাখবো, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড আছেন ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন করবেন আশা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।